আমি ঠিক ওইভাবে আপনার সুনির্দিষ্ট সময় বলিনি, বলবো না, বলা উচিত না, কারণ এটা তো আপনার কাজের ব্যাপার। তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আমরা বরাবরই বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স। আপনি ডেমোক্রেসি তখনই ভালো হবে যদি সেই ডেমোক্রেসি জনগণের সঙ্গে সম্পর্কটা সবচেয়ে ওতপ্রোত হয়। এই জিনিসগুলো আপনার কেন জানি না আমরা আমরা হয়ে যাচ্ছি আপনার, এটার জন্য আমাদের দেশেরও আমরা বুদ্ধিজীবীরা আমরা কিছুটা দায়ী। আমাদের তারা মনে করেন যে তারাই একমাত্র শুধু ভালো চিন্তা করেন। আমি আবার ভিন্নভাবে চিন্তা করি। আমি আবার চিন্তা করি when there is a crisis, go to the people, learn from them। এটাতে আমি বিশ্বাস করি। আমার উপরে চাপিয়ে দিয়ে কারো মতবাদ, কোনো চিন্তাভাবনা যে দিয়ে দেয়, সেটাকে চাইতে জনগণের সঙ্গে আলোচনা করে আমি যেটা পাবো, কথা বলে যেটা পাবো, সেটাকে অনেক বেশি গুরুত্ব দিই। না, সুপারিশ করার সুযোগ তো তাকে দিতে হবে। আমরা তো বলে এসছি যে আমাদেরকে ডাকেন, কথাটা তো কথাই বলেন আমাদের সঙ্গে। একবার মাত্র কথা বলছি, আপনার অন্যান্য দলগুলো আমাদের সঙ্গে একবার মাত্র। আমরা নিজেরা ওনার ওন আমরা দুইবার গেছি, গিয়ে কতগুলো বিষয় নিয়ে কথা বলতে এসছি। আপনি হত্যাকারীদের সঙ্গে যারা আপনার সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন কোথেকে? হাউ জ্ঞানী দ্য গভর্নমেন্ট আপনার বহু জায়গাতে মূল জায়গাগুলো নিয়ে বসে আছে। এগুলো ইম্পর্টেন্ট থিংস। শেষ এত তাড়াতাড়ি? আচ্ছা, আরেকটা আমি একটু জিজ্ঞেস করি, আপনাদের উপরে কি এখনো এই চাপ আছে? হ্যাঁ, আগের চাপ, ওটা জানতে ইচ্ছে করে। হ্যাঁ হ্যাঁ, কঠিন। আর তারপরে সবচেয়ে বড় জিনিস কি, আপনার একটা আমি বলি, আপনি গণতন্ত্রকে কখনো একটা চমৎকার একটা মিষ্টি তৈরি, মিষ্টি যেমন করে না, সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করে আপনার যারা কারিগর আছে, করে দিয়ে দেয়। তো আপনার এই রাজনীতি কিন্তু ওই মিষ্টি না, এটা আপনার চর্চার মধ্যে দিয়ে আসে। গণতন্ত্রটা আপনার মিষ্টি না, এটাকে আপনার চর্চা করতে হবে, চর্চার মধ্যে দিয়ে আপনি আসবেন। ওর মধ্যে ভালো হবে, খারাপ হবে, কখনো ফেল করবে, কখনো এগুবে, তা নাহলে তো ওটা আপনার তৈরি হবে না, ওটা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে না। আজকে ভারতবর্ষের কথা চিন্তা করেন, এত প্রবলেমস, ওখানেও কিন্তু প্রবণতা হচ্ছে আপনার কর্তৃত্ববাদী সরকারের প্রবণতা, তারপরেও কিন্তু ভারত টিকে আছে এবং গণতন্ত্রের একটা মিনিমাম অবস্থানে টিকে আছে। তাই না? কেন? বিকজ ইনস্টিটিউশনগুলো দাঁড়িয়েছে, প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। ইচ্ছা করলে নির্বাচন কমিশনকে প্রভাবিত করা যায় না, গভর্নমেন্টও পারে না। চিন্তা করে, চিফ মিনিস্টার অফ দিল্লি হ্যাড টু গো টু জেল, তাকে জেলে যেতে হয়েছে, আসতে তাকে বাধ্য হয়ে তাকে ছাড়তে হচ্ছে, তাই না? তো এইরকম ঘটনা কিন্তু আপনার ওদের ওখানে তো বিপ্লব করতে হচ্ছে না।